চিংড়ি মাছের মালাইকারি, ভাপা চিংড়ি, চিংড়ি মাছের ঝাল, ঝোল, এই রকম অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেছেন। একবার অবশ্যই এই দই চিংড়ি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ মুখে একদম লেগে রয়েছে। বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা এমনিতেই আপনারা খুব সহজ পদ্ধতিতে এই দই চিংড়ি বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদ হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। দই চিংড়ি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অবশ্যই চিংড়ি মাছের পিঠের কালো শীটটা ফেলে দিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় ধরনের চিংড়ি মাছও নিয়ে নিতে পারেন। এইবার চিংড়ি মাছটা ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া রসুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমার কাছে আদা বাটা ছিল, তাই আমি আদা বাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে আদা কুচিও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি আরও একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, আর দিয়ে দেবো 6 থেকে 7টা কাজু বাদাম। কাজু বাদামটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। দই আর কাজু বাদামের একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। এদিকে রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একদমই হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করার প্রয়োজন পড়ে না। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন, না হলে চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে আর চিংড়ি মাছগুলো ভাজা হবে না। হাই ফ্লেমে হালকা করে চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নেব। দেখুন একদমই হালকা করে আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এইবার তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই 1 চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনের এই পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে হলুদের ব্যবহার হবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এইবার অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর দইয়ের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা।
এইবার লো ফ্লেমে মশলাটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, কারণ দই কাজু বাদাম থাকাতে কড়াইতে লেগে যেতে পারে। লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা আমাদের কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এইবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও 2 মিনিট মতো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। তেলটা কি সুন্দর কড়াইতে ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ কোনো কিছুই সেদ্ধ হওয়ার নেই। আর দই চিংড়ি একটু কষা কষাই ভালো লাগে খেতে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার ঝোলটাকে আমি ফুটতে দেব। দেখুন ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এইবার অ্যাড করে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচ ঘি। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের দই চিংড়ি একদম রেডি হয়ে গেছে। কত সহজে কত তাড়াতাড়ি এই টেস্টি টেস্টি দই চিংড়ি আমাদের রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই দই চিংড়ি ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আপনারা গরম ভাত দিয়ে খান কিংবা ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন একদম জমে যাবে, আর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। ধন্যবাদ।